প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসের শেষ অংশটা। কর্ডাটা পর্বের তিনটে সাবকালাম হচ্ছে, দুটো সাবকালাম থাকার মধ্যে শেষ সাবকালামটা হচ্ছে ভার্টিব্রেটা। ভার্টিব্রেটার শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা প্রত্যেকটা সাবক্লাসের ক্লাসগুলো তিনটা করে বৈশিষ্ট্য এবং একটা করে উদাহরণ আমরা আজকের ক্লাসে জানবো এবং ডিটেলস তো আমরা আগে করেছি। তিনটা করে সবচেয়ে আগে একটু বলছি কীভাবে এটা হবে। ভার্টিব্রেটার শ্রেণীবিন্যাস, ভার্টিব্রেটা হচ্ছে আমাদের কর্ডাটা পর্বের তৃতীয় উপাদান। এটার মধ্যে দুটো ক্লাস সাব ক্লাস আছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমেটা, একটা হচ্ছে জেনারেলোস্টোমেটা। সাইক্লোস্টোমেটার বৈশিষ্ট্য হচ্ছে এরা জল থাকে, এদের গোলাকার জল পানি ক্যালকুলেট এরকম কিছু বৈশিষ্ট্য থাকে। এদের দুটো ক্লাস থাকে, একটা হচ্ছে ম্যাক্সিমিন আর একটা হচ্ছে পেট্রোমাইডোনিয়া। ম্যাক্সিমিনটাকে বলা হয়, ম্যাক্সিমিনটার তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এটাকে বলা হয় একত্রিশ নাম বৈশিষ্ট্য, স্বাধীন জীবে এবং এটা দেখতাম একটা বাইমাসের মতো। এদের উদাহরণ হচ্ছে ম্যাক্সিমা রুটিনোসা। ওইটা আমাদের দেখো এখানে এটা হচ্ছে ম্যাক্সিমা রুটিনোসা। ম্যাক্সিমিটা কত প্রাণী এটা হলে তারপর দেখো আমরা যে এটা হচ্ছে হচ্ছে এটা এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 1 মিনিট 7 ফুট থাকে, 1 দাবা থাকে, পেট্রোমাইজন বেরিস। আর হচ্ছে জেনারেলোস্টোমেটা, এটা হচ্ছে প্রতিময় তরল কাছে। এগুলো সাধারণত 7 ধরনের থাকে সাবক্লাস থাকে। প্রথম সাবক্লাসটা হচ্ছে কমপ্লিটিস। কমপ্লিটিস হচ্ছে কার্বোহাইড্রেটযুক্ত 5 থেকে 7 জোড়া ফুটবল থাকে। এদের সাবটা স্কোলিডন, এগুলো হচ্ছে সামুদ্রিক, এগুলো হচ্ছে স্কোলিডন রেডিকুলাস। এটা হচ্ছে আমাদের কমপ্লিটিসের প্রাণী। আর হচ্ছে অস্টিকটিস বিশিষ্ট প্রাণী। এদের লেজগুলো দেখানো হচ্ছে এগুলো রুই কাতলা, এই যে এই মাছগুলো, এগুলো হচ্ছে সাইকেলযুক্ত উচ্চকর্ণ হোমোসাকাল। হোমোয়া মানে একই ধরনের। আর একটা উচ্চকর্ণ হোমোসাকাল যেটা বলছিলাম, এদের উচ্চপাটনাটা পিছনের যে পাটনাটা একই রকম থাকে। কিন্তু হোমোসাকাল হচ্ছে উচ্চপাটনাটা দুটো একই ধরনের থাকে এবং এখানে উচ্চপাটনা হোমোসাকাল এবং পাটনারসি থাকে। সার্কোপ্টেরে যে হচ্ছে সার্কোপ্টেরে যে পিণ্ডাকার পাটনারসি হতো, দেখো গ্র্যানিকালচার এবং ব্যাস ডাইফেসাইড হচ্ছে রেডিমারিয়া কলোনিয়া। এগুলো হচ্ছে রেডিমারিয়া কলোনিয়া, এগুলো হচ্ছে আমাদের সার্কোপ্টেরিক প্রাণী। আর অ্যাম্ফিবিয়া হচ্ছে উভচর প্রাণী, যেগুলো হচ্ছে ব্যাঙগুলো, বিভিন্ন ধরনের ব্যাঙগুলোকে এই অ্যাম্ফিবিয়া বলা হয়। এরা হচ্ছে প্রতিনিয়ত বিশিষ্ট উভচর প্রাণী, একলিঙ্গ প্রাণী। রেপ্টাইলিয়া হচ্ছে সবগুলো সাপ। এরা হচ্ছে স্থলচর বিপদ দিয়ে চলে, শুষ্ক এপিডার্মিস দ্রুত থাকে, 5 আঙুল থাকে। এরা একটা এরা হচ্ছে পানগেরাস দেখো এটা বিভিন্ন ধরনের সাপ জাতীয় বলা হয় ব্যাকটেরিয়া। আর এডিসটা দেখো পালক আবৃত জল তাপবিহীন। এদের অস্তিগুলো পূর্ণকরি ঠান্ডা থাকে, এই জন্য পাখি উঠতে পারে। এদের বৈশিষ্ট্য হচ্ছে কক্সেলের শরীরের বেড়ে। আর মেমারিয়াটা হচ্ছে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখুন। তিনটা করে বৈশিষ্ট্য দেখতে হবে। তারপর সম্পূর্ণ করবে দেওয়াটা বিভিন্ন গতিযুক্ত থাকে। মাতৃদুগ্ধের নবজাতক পালিত হয়। বহিকর্ণের বিনা উপস্থিত থাকে। এ হচ্ছে আজকে ভার্টিব্রেটার শ্রেণীবিন্যাস। আগামী দিন আমাদের মেমারিয়ার শ্রেণীবিন্যাস আছে। মেমারিয়ার মধ্যে আবার বিভিন্ন ধরনের যেটা মাতৃদুগ্ধ পালন এদের মধ্যে শ্রেণী আছে। এই শ্রেণীবিন্যাস আমরা করবো।